ইউটিউব চ্যানেল স্টোরি মাস্টারের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাই সুস্বাগতম। আজকের গল্প ঘুম পাড়ানি গল্প। আপনারা অনেকের বাচ্চাদেরকে ঘুম পাড়াতে পারেন না। ঘুম পাড়াতে গেলেই বাচ্চারা হয় দুষ্টুমি করে, চোখ বড় 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 করে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, কিছুতেই তাদের ঘুম আসে না। বা আপনারা যতই চেষ্টা করুন না কেন, গল্প বলে বা গান করে, তারা কোনো কিছুতেই ঘুমোতে চায় না। তাদেরকে বলছি যে আমার এই গল্পটি একটু বলে দেখবেন। আমার মনে হয় বাচ্চারা অনায়াসেই এই গল্পটি শুনলে ঘুমিয়ে পড়বে। একবার কোন এক রাজ্যের রাজার খুব অসুখ করলো। তা রাজার অসুখটা কি? রাজার ঘুম আসে না। দিনের বেলা তো ঘুমায়ও না, রাত্রিবেলাতেও ঘুম আসে না। তখন তো সবাই খুব দুশ্চিন্তা। মন্ত্রীমশাই রাজ্যের ঢোল পিটিয়ে দিলেন যে যে রাজাকে ঘুম পাড়িয়ে দিতে পারবে তাকে প্রচুর টাকার পুরস্কার দেওয়া হবে। এবার বিভিন্ন জনে আসে, অনেক ডাক্তার কবিরাজ সব আসে, ওষুধপত্র দেয়, কোনো কিছুতেই কোনো কিছু হয় না। তখন সেই রাজ্যে এক পথিক যাচ্ছিল। পথিক সেই রাজার যে ঢোল পেটানোর কথা শুনতে পেল। এবার সে চিন্তা করলো যে রাজার ঘুম সেই পাড়িয়ে দিতে পারবে। তখন সে মন্ত্রীর সঙ্গে কথা বলল। মন্ত্রী বলছে, কি বলছো তুমি? কত বদ্যি ডাক্তার কবিরাজ সব এলো, কেউ তো ঘুম পাড়াতে পারলো না, আর তুমি বলছো কিনা রাজাকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবে? বলছে, দেখুন না, আমাকে একটু সুযোগ দিন, তাহলেই বুঝতে পারবেন। মন্ত্রী বলল, ঠিক আছে, তাহলে তাই হোক। তখন পথিককে রাজামশাইয়ের কাছে নিয়ে গেল। রাজামশাইয়ের কাছে গিয়ে পথিক বলল, মন্ত্রীমশাই আপনি এখন আসুন, আমি রাজামশাইকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করে দিচ্ছি। মন্ত্রী বলল, ঠিক আছে, তাই করো। পথিক তখন রাজামশাইকে বললেন, রাজামশাই আপনার তো ঘুম আসছে না, তা আমি আপনাকে একটা গল্প বলছি। আমি গল্পটা বলবো, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু বলবেন তারপর, মানে গল্পটা তারপরে কি হবে এইটাই খালি বলবেন। আমি গল্প বলবো আর আপনি বলবেন তারপর। রাজা বললেন, বেশ তো, খুব ভালো, বলো বলো। তখন পথিক আরম্ভ করলো। বলছে, রাজামশাই কোন এক বনে একটা বড় গাছ ছিল। সেই গাছের ডালে মৌমাছি চাক ছিল, বড় মৌচাক। এবার মৌচাকে তো স্ত্রী মৌমাছি একটাই থাকে জানেন, বাকি সব পুরুষ এবং শ্রমিক মৌমাছি। স্ত্রী মৌমাছি পুরুষ মৌমাছিদেরকে বলল, তোমরা মধু নিয়ে এসো, চাকে মধু নেই, তোমরা যাও কয়েকজন গিয়ে ফুলের থেকে মধু নিয়ে এসো। কথা মতন কয়েকটা মৌমাছি উড়ে গেল। উড়ে গিয়ে, রাজামশাই আপনি কিন্তু তারপর বলছেন না। ও হ্যাঁ হ্যাঁ, বলো বলো তারপর। তারপর সেই মৌমাছিগুলো গেল, ঘুরতে ঘুরতে ফুলের থেকে মধু নিল। মধু নিয়ে তারা মৌচাকে এলো। তারপর তারপর আবার কিছু মৌমাছি চাক থেকে উড়ে গেল। উড়ে গিয়ে ঘুরতে 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 ফুল পেল, ফুলের থেকে মধু সংগ্রহ করলো। মধু সংগ্রহ করে সেই মৌমাছিগুলো আবার মৌচাকে ফিরে এলো, এসে সেই মৌচাকের মধ্যে মধুগুলোকে রাখলো। তারপর তারপর আবার কিছু মৌমাছি উড়ে গেল,
উড়ে গিয়ে আবার ঘুরতে 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 ফুল পেল। ফুলের থেকে কিছু মধু সংগ্রহ করলো। সংগ্রহ করে তারা আবার সেই মধুগুলোকে নিয়ে এসে চাকের মধ্যে রাখলো। তারপর তারপর আবার কিছু মৌমাছি সেই চাক থেকে উড়ে গেল। উড়ে গিয়ে আবার তারা ঘুরতে 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 ফুল পেল। ফুলের থেকে কিছু মধু তারা সংগ্রহ করলো। করে তারা আবার উঠতে 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 মৌচাকে এসে বসলো এবং সেই মধুগুলো নিয়ে এসে মৌচাকে রাখলো। তারপর তারপর আবার স্ত্রী মৌমাছি তাদেরকে আদেশ করলো আবার মধু নিয়ে আসার জন্য। আবার কিছু মৌমাছি সেই চাক থেকে উড়ে গেল। উঠতে 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 ঘুরতে 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 ফুল পেল। ফুলের মধ্যে থেকে কিছু মধু সংগ্রহ করলো। করে আবার তারা ঘুরতে ঘুরতে উঠতে উঠতে মৌচাকে এলো। এসে তারা আবার মধু রাখলো। তারপর তারপর আবার কিছু মৌমাছি চলে গেল। তারা আবার উঠতে উঠতে ঘুরতে 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 গিয়ে কিছু ফুলের উপর বসলো। বসে মধু সংগ্রহ করলো। করে তারা আবার চাকে চলে এলো। তারপর তারপর তারা আবার কিছু মৌমাছি গেল। কিছু মৌমাছি গিয়ে আবার তারা ফুলের উপর বসলো। বসে মধু সংগ্রহ করে আবার উঠতে 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 মৌচাকে এলো। এসে মধুগুলোকে রাখলো। তারপর তারপর আবার কিছু মৌমাছি গেল। গিয়ে ঘুরতে 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 গিয়ে ফুলের থেকে মধু সংগ্রহ করলো। করে তারা আবার সেই মধুগুলোকে নিয়ে এসে মৌচাকে রাখলো। তারপর তারপর আবার তারা কিছু মৌমাছি গেল। গিয়ে আবার ঘুরতে 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 গিয়ে ফুলের থেকে মধু সংগ্রহ করলো। মধু সংগ্রহ করে এসে তারা আবার এসে মৌমাছি গুলো এসে আবার মৌচাকে মধুগুলোকে রাখলো। তারপর বলছেন না কিন্তু রাজামশাই, রাজামশাই, ও রাজামশাই, আরে রাজামশাই তো ঘুমিয়ে গেছে। তাহলে আমার গল্প কাজে লেগেছে। তখন পথিক মন্ত্রী মশাইকে ডেকে বললেন, দেখুন আপনাদের রাজামশাই ঘুমিয়ে পড়েছে, তাহলে আমাকে আমার পুরস্কার দেন, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, কথা মতন মন্ত্রী তাকে পুরস্কার দিয়ে বিদায় দিলেন। তাহলে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারাও বাচ্চাদের উদ্দেশ্যে বাচ্চাদেরকে এই গল্পটি বলে দেখতে পারেন যে বাচ্চারা ঘুমাচ্ছে কিনা। বাচ্চারা ঘুমিয়ে পড়লেও আমাকে কমেন্ট করে জানাবেন, না ঘুমালেও আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই গল্পটি ফলপ্রসূ হচ্ছে কিনা, তাহলে আমি বুঝতে পারবো। আর আপনাদেরকে একটা অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।